স্বামী স্ত্রীকে একটি কথা বললেই স্ত্রী তালাক হয়ে যায়, এমনকি আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। স্বামী স্ত্রীকে একটি কথা বললেই আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, অথবা ভয়ঙ্কর কথা, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। খুবই ভয়ঙ্কর একটি কথা, খুব খেয়াল করুন। একটি কথা, যেই কথাটা বললে পরেই আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, এমনকি হারাম হয়ে যাবে, সেই একটি কথা কি? আসুন আমরা জেনে নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা হলো একটি জান্নাতি ভালোবাসা, জান্নাতি একটা নিয়ামত। কিন্তু স্বামী স্ত্রীকে একটি কথা বললেই স্ত্রী তালাক হয়ে যাবে, এমনকি আপনার স্ত্রী হারাম হয়ে যাবে। ওই কথাটা কি? যেই কথাটা হলো 14 জন নারীর সাথে বিবাহ বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبناتكم وبنات الأخ وبنات الأخت। আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীর সাথে বিবাহ বন্ধন হারাম করেছেন। 14 জন নারীর সাথে বিবাহ বন্ধন হারাম করেছেন। নিজের আপন মায়ের সাথে বিবাহ বন্ধনে হারাম করেছেন, কন্যার সাথে বিবাহ বন্ধনে হারাম করেছেন, আপন বোনের সাথে বিবাহ বন্ধনে হারাম, খালাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, ফুপিকে বিবাহ করা হারাম, ভাগ্নিকে বিবাহ করা হারাম। এরকম ভাবে 14 জন নারীর সাথে বিবাহ বন্ধনে হারাম করা হয়েছে। এই বন্ধু, স্বামী আর স্ত্রী যখন গভীর রজনীতে মহাব্বত, দুজনের মহাব্বত এসে যায়, ভালোবাসায় যখন রূপান্বিত হবে, ঠিক আগ মুহূর্তে কি থুয়ে কি বলে ফেলে, ভুল করে ফেলে। যেমন অনেক সময় স্ত্রীর এই যে বডি কনেকট্রাকশনের মধ্যে 4 অংশের কোনো একটা অংশের মধ্য থেকে, বডির কোনো একটা অংশের মধ্য থেকে যদি বলে ফেলে, এইটা আমার মায়ের মতো, তোমার এই বডির মধ্যেই অংশটা আমার চাচির মতো, আমার খালার মতো, আমার মেয়ের মতো, এটা যদি বলে ফেলে, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য তালাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই বন্ধু, ওই 14 জন নারীর 1/3 অংশের কোনো একটি অংশের সাথে যদি তুলনা করা হয়, ওই 14 জন নারীর কোনো একটি নারীর সাথে যদি তুলনা করা হয়, তাহলে আপনার স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এ বন্ধু, এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। এ কথা বলা যাবে না, এই অংশটা কিন্তু আমার মেয়ের মতো, এই অংশটা কিন্তু আমার খালার মতো, এই অংশটা কিন্তু আমার ভাগ্নির মতো, আমার মায়ের মতো, কারোর সাথে কিন্তু তুলনা করা যাবে না। যদি তুলনা করেন তাহলে কিন্তু হারাম হয়ে যাবে। তাহলে এইটা কোন তালাক, এইটা কিন্তু ওইরকম তালাক নয়। আপনি এখান থেকে ফিরে আসতে পারেন, বাঁচতে পারেন। এখানে জিহার করতে হবে, পানিশমেন্ট হিসাবে কিছু গ্রহণ করতে হবে। যদি আপনি পানিশমেন্ট হিসাবে গ্রহণ করেন, তাহলে স্ত্রীকে আবার আপনি ফিরে পাইতে পারেন। এটা কেমনে? কারণ মাহে রমজানুল মুবারক মাসের রোজা, মাহে রমজানুল মুবারক মাসের রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে 60টা রোজা করতে হবে। 60টা রোজার মধ্যে 59টা করেছে, আবার একটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে আবার তাকে 60টা করতে হবে। এটা হলো তার জন্য পানিশমেন্ট। অনুরূপভাবে এই শাস্তি জিহার হিসাবে, শাস্তি হিসাবে, উপহার হিসাবে তাকে কি করতে হবে? সে যদি কোনো একটি 14 জন নারীর মধ্যে 1/3 অংশের কোনো একটি অংশের সাথে যদি তুলনা করে, তাহলে কি করতে হবে? 3টা রোজা তাকে পালন করতে হবে। 3টা রোজা, 3টি রোজা তাকে আদায় করতে হবে, পালন করতে হবে। এই 3টি রোজার মধ্যে পালন করতে হবে, একটি যদি বাদ দেয় তাহলে আবার তাকে 3টা করতে হবে। এরকমভাবে যদি 3টি রোজা যদি না করে, তাহলে 10 জন মিসকিনকে, একেবারে মিসকিন, যার অর্থ সম্পদ নাই, গরিব মিসকিন, এই
10 জন মিসকিনকে খাওয়ায় দিলে আবার আগের যেইভাবে স্বামী স্ত্রী মিলন করেছে, কথাবার্তা বলেছে, ওই স্বামী আর স্ত্রী একে অপরের সাথে মিল মহব্বত করতে পারবে, কোনো বাধা থাকবে না, আর ওই তালাক থাকে না। এ বন্ধু আহবাব, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য আমি আপনাদেরকে জানাই দিতে চাই, কি করা যাবে না পানিশমেন্ট হিসাবে, এইটা আপনাকে 2টা জিনিস ব্যবহার করতে হবে। এক নম্বর হলো 3টা রোজা অথবা 10 জন মিসকিনকে আপনি খাওয়াই দিলে পারে আপনার আগের মতো স্বামী স্ত্রী মহব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন, কোনো বাধা থাকবে না, আর তালাক থাকবে না। তবে সাবধান সাবধান, এই 14 জন নারীর সাথে আপনারা যারা স্বামী আছেন, খবরদার খবরদার আপনারা তুলনা করবেন না। আবার স্ত্রী যারা আছেন, স্ত্রীরাও আপনার স্বামীর কোনো একটা অংশের সাথে, আপনার ওই বাবার সাথে আপনি তুলনা করতে পারেন না, খালুর সাথে তুলনা করতে পারবেন না।